নমস্কার বন্ধুরা, আমার রান্নাবান্না চ্যানেলে আজ আমি বানাবো গোলমরিচের ঝাল দিয়ে ঝাল ঝাল করে প্যাকাল মাছের একটি অপূর্ব স্বাদের রেসিপি। গরম গরম ভাতের সাথে এই শীতের দুপুরে এরকম ঝাল ঝাল প্যাকাল মাছের রেসিপি খেতে অপূর্ব লাগবে। রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আর দেখে ভালো লাগলে একটি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। প্রথমে আমি এখানে প্যাকাল মাছ বেশ ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এই মাছের মধ্যে আমি অল্প করে একটু নুন দিলাম, আর তার সাথে অল্প করে একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দিলাম, আর অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলাম, সাথে অল্প একটু কাঁচা সর্ষের তেল এই মাছের মধ্যে দিয়ে দিলাম। এবার নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো আর কাঁচা সর্ষের তেল সমস্ত কিছু মাছের মধ্যে বেশ ভালো করে মাখিয়ে নেব। এইভাবে মাখিয়ে মাছগুলোকে কিছুক্ষণ রেখে দেবো। যেহেতু আমি প্যাকাল মাছ খুব শক্ত মাছ, আর প্যাকাল মাছের একটু ঝাল ঝাল করে কষা কষা মতো রেসিপিটি বানাবো, তাই এভাবে ম্যারিনেশন করে কিছুক্ষণ মাছ রেখে দিলে মাছের স্বাদ বেশ ভালো হবে। আর মাছে দেওয়ার জন্য আমি একটি মিডিয়াম সাইজের আলুর খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর আলুগুলোকে কেটে বেশ ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, যাতে আলু কাটার পরে কালো না হয়ে যায়। আর মাছের এই রেসিপির জন্য আমি একটি মশলা বানিয়ে নেব। এর জন্য আমি মিক্সার গ্রাইন্ডারে বাটিতে পরিমাণ মতন পেঁয়াজ, রসুন আর আদা নিয়েছি, আর তার সাথে অল্প একটু টমেটো নিয়েছি, আর ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। আর যেহেতু গোলমরিচের ঝাল দিয়ে মাছটা বানাবো, তাই বেশ খানিকটা অনেকটা পরিমাণে কয়েকটা গোলমরিচ দিয়ে দিলাম। এবার অল্প জল দিয়ে সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে মসৃণ করে আমি পেস্ট করে রেখে দেবো। আর এদিকে মাছও বেশ অনেকক্ষণ ম্যারিনেশন করে রাখা হয়ে গেছে। এবার মাছগুলোকে ভেজে নেব। এর জন্য কড়া বেশ ভালো করে গরম করে নেবার পরে কড়াতে পরিমাণ মতন তেলও বেশ ভালো করে গরম করে নিয়েছি। এবার নুন হলুদ মাখানো প্যাকাল মাছগুলোকে আমি কড়ার তেলে দিয়ে দিলাম। সবগুলো মাছ একসাথেই কড়াতে দিয়ে দিলাম। এবার মাছগুলোর এক পিঠ ভাজা হওয়ার জন্য অপেক্ষা করব। মাছের এক পিঠ ভাজা হয়ে গেলে মাছগুলোকে বেশ ভালো করে নেড়ে চেড়ে হালকা হাতে উল্টে পাল্টে মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। আর সমস্ত মাছগুলো বেশ ভালো করে লাল লাল হয়ে ভাজা হয়ে গেলে মাছগুলোকে এবার আমি কড়া থেকে উঠিয়ে রেখে দিলাম। মাছ ভেজে তুলে রেখে দেওয়ার পরে মাছ ভাজার তেলে আমি এরপরে আলুগুলোকে ভেজে নেব। এর জন্য কেটে রাখা আলুগুলোকে কড়ার তেলে দিয়ে দিলাম। এবার আলুগুলোকে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব, তবে নুন হলুদ গুঁড়ো এখন দেবো না, যেহেতু মাছ ভাজার তেলেই আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি, তাই আর আলাদা করে আর নুন হলুদ দেওয়ার দরকার নেই, তেলেই নুন হলুদ দেওয়া আছে। আর এবার বেশ ভালো করে লাল লাল করে সমস্ত আলুগুলো ভাজা হয়ে গেলে আমি কড়া থেকে উঠিয়ে রেখে দিলাম। এরপর কড়ার তেলেই আমি খানিকটা গোটা জিরে আর একটা এলাচ আর অল্প একটু দারচিনি থেতো করে রেখে দিয়েছিলাম। এবার থেতো করা এলাচ আর দারচিনি আর গোটা জিরে আমি ফোড়ন দিয়ে দিলাম। এবার ফোড়নটাকে বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। ফোড়নের সুন্দর একটা সুগন্ধ বেরোলে আমি যে অল্প করে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচি তেলের মধ্যে বেশ ভালো করে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব, যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে আসে আর হালকা একটু ভাজা ভাজা হয়ে আসে। তবে খুব একটা লাল করে পেঁয়াজ ভাজা যাবে না। পেঁয়াজ বেশ ভাজতে ভাজতে একটু নরমও হয়ে এসেছে আর একটু হালকা হালকা লালও হয়ে এসেছে। এমন অবস্থায় আমি যে মশলা বেটে রেখেছিলাম, বাটা মশলাগুলোকে কড়াতে দিয়ে দিলাম। এবার বাটা মশলা কড়ার তেলে বেশ ভালো করে নেড়ে চেড়ে লাল করে আমি ভেজে নেব। যেহেতু পেঁয়াজ বাটা দেওয়া আছে, পেঁয়াজ বেশ ভালো করে নেড়ে চেড়ে লাল করে ভেজে নিতে হবে, যাতে কাঁচা পেঁয়াজের গন্ধটা না থাকে। কাঁচা পেঁয়াজের গন্ধ থেকে গেলে এই রেসিপি খেতে ভালো লাগবে না। এবার বেশ নাড়তে নাড়তে একদম পুরো জল শুকিয়ে ফেলবো পেঁয়াজের, আর পেঁয়াজটা বেশ লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে এসেছে। এবার আমি যে ভেজে রাখা আলুগুলোকে এই মশলাতে দিয়ে দিলাম। এবার যে বাটিতে আমি মশলা বেটেছিলাম, সেই বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম পরিমাণ মতন ধনের গুঁড়ো আর পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমরা তোমাদের নিজেদের রুচি অনুযায়ী দেবে। এখানে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, যেহেতু একটু ঝাল ঝাল করে রেসিপিটি বানাবো। আর তার সাথে দিলাম পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো, সাথে অল্প করে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। এখানে শাহি গরম মশলার গুঁড়ো দিয়েছি। এবার সমস্ত মশলাগুলো আলুর সাথে বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণ মশলাগুলোকে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেবার পরে আবারও সামান্য একটু জল দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ আমি রান্না হতে দেবো। এতে আলুগুলো যেমন মশলার সাথে ভালোভাবে কষানো হবে, নরম হয়ে আসবে। আর এইভাবে একটু ঢাকা দিয়ে রেখে জল দিয়ে মশলা কষালে মশলা কষানোর স্বাদও যেমন ভালো হবে, যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি, তাই এইভাবে মশলা কষালে রেসিপিটি খেতেও বেশ ভালো লাগবে। আর এভাবে বেশ কিছুক্ষণ আলুর সাথে সমস্ত মশলা কষানো হয়ে এলে এবার আমি ভাজা যে প্যাকাল মাছগুলোকে মশলাতে দিয়ে দিলাম।
এবার ভাজা মাছগুলোকে মশলার সাথে আলুর সাথে বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে নেব, হালকা করে একটু আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। যেহেতু আগেই বলেছি প্যাকাল মাছ একটু শক্ত মাছ হয়, তাই একটু মশলার সাথে বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে মাংসের মতো একটু কষিয়ে নিলে খেতেও যেমন ভালো লাগবে, একদম মাংসের মতো খেতে লাগবে। বেশ ভালো করে মাছ মশলা বেশ একসাথে কষিয়ে নিয়েছি, সমস্ত কিছু খুব সুন্দর কষানো হয়ে এসেছে। এবার ঝোলের জন্য পরিমাণ মতন আমি গরম জল দিয়ে দিলাম। এখানে আমি ঝোলটা একটু বেশি দিলাম, কেননা প্যাকাল মাছ শক্ত মাছ, সেদ্ধ হতে একটু সময় লাগবে। এবার জল দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এবার ঝোলটাকে আমি বেশ ভালো করে কিছুক্ষণ ফুটতে দিলাম। ঝোলটা খুব সুন্দর টকবগিয়ে ফুটে উঠলে এবার আমি একটি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই কাঁচা লঙ্কার গন্ধটা ঝোলের স্বাদ বেশ অনেকটাই বাড়িয়ে দেবে, যেহেতু আমরা সবাই জানি যে কোনো ঝোলের স্বাদ কাঁচা লঙ্কা বাড়িয়ে দেয়। এবার গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে লো আঁচে মাছের ঝোল কিছুক্ষণ রান্না হতে দেবো, যতক্ষণ না মাছ আলু একদম খুব সুন্দর মজে আসে আর ঝোলটা ফুটে বেশ অনেকটাই ঘন হয়ে আসে। বেশ কিছুক্ষণ এভাবে বেশ ভালো করে আমি ঝোল ফুটিয়ে নিয়েছি। মাছ আলু খুব সুন্দর মজে এসেছে, আলু খুব সেদ্ধ হয়ে গেছে, মাছও একদম নরম হয়ে গেছে আর ঝোলও বেশ ফুটে অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার নুনের পরিমাণটা ঝোলের দেখে নিতে হবে। আর একটা গোটা এলাচ অল্প একটু দারচিনি আমি একসাথে বেটে রেখেছিলাম, সে বাটা গরম মশলাটা উপর থেকে ছড়িয়ে দিলাম। আর গরম মশলা দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি বেশ খানিকটা ধনেপাতা কুচি উপর থেকে ছড়িয়ে দিলাম, যেহেতু এখন শীতকাল, যে কোনো রান্নায় ধনেপাতা দিলে খেতে ভীষণ ভালো লাগে। ধনেপাতা ছড়িয়ে দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ রান্না হতে দেব, যাতে ধনেপাতার গন্ধ আর গরম মশলার গন্ধ মাছের মধ্যে বেশ ভালোভাবে অ্যাবজর্ব করে যায়। এরপরে আমি আর গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে আরও কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পরে এই গোলমরিচ দিয়ে প্যাকাল মাছের কষা রেসিপিটি সার্ভ করে দেব। বন্ধুরা, আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর তার সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি অন্য কোনো নতুন রেসিপির সাথে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।